নমস্কার, কেমন আছেন সবাই? এসএস ফ্যামিলির আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বস, আপনারা যে কোনো ক্যাফে গিয়ে কত কম দামে কম্বো খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই কথাটা কেনই বা বলছি আপনাদেরকে, তার কারণ হলো আজকে আমরা চলে এসেছি অনেক রকম আইটেম নিয়ে 149 কম্বো আপনাদের সামনে প্রেজেন্টেশন করব বলে। আর সেটা কোথায়? আর এই হচ্ছে সেই ক্যালকাটা ক্যাফে 27-এ। তো এখানে আসবে কি করে তোমাদেরকে এবার তার লোকেশন বলে দিচ্ছি। তোমরা শ্যামবাজার থেকে বা দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে তোমরা শহীদ ক্ষুদিরাম স্টেশনে নেমে ওখান থেকে বেরিয়ে দুজনে আসো বা একজনে আসো, যাই আসো না কেন, ওখান থেকে রিক্সা করে এসে বলতে হবে কেএমডিএ মার্কেটে যাব, মাত্র ভাড়া নেবে 25 টাকা। চলো আর বেশি কথা না বলে কি কি কম্বো পাওয়া যাচ্ছে আর সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলে এসো। চলো ভিতরে অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখে নিলে, এবার কি কি আমরা নিচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে একবার মেনু চার্টটা দেখে নাও কি কি কম্বো গুলো আছে। যেটা বলেছিলাম তোমাকে 99, 149 এবং এখানে আসে জানতে পারলাম যে 199-এরও একটা কম্বো আছে। এবার 99-এর কম্বো গুলো একবার দেখে নাও কি কি আছে, একবার পজ করে দেখে নিও। আর 199 ও 149-এরও একবার পজ করে দেখে নিও। আর ক্যালকাটা 27-এ আলাকাটে কি কি মেনু কার্ড আছে একবার দেখে নাও। আর এখানে তোমরা নিচে ফোন নাম্বারটা দেওয়া আছে, একবার দেখে নিও। এবার আর আলাকাটে কি কি আছে দেখো, এই হচ্ছে আলাকাটের, একবার মেনু কার্ডটা দেখে নিও সব। আর মকটেলের রেটটাও একবার দেওয়া আছে, সেটাও পজ করে দেখে নিও। নমস্কার। এই ক্যালকাটা 27 কতদিন ধরে, এই ক্যাফেটা কতদিন ধরে চলছে? এটা 1.5 বছর প্লাস হয়ে গেছে। 1.5 বছর। আচ্ছা, আমি শুনলাম নাকি উপরে আর একটা হচ্ছে। হ্যাঁ, উপরে আমার দুতলা এখন কাজ চলছে। এখন কতদিন লাগবে আরো? ওটা এখনো মোটামুটি আপনার 2-3 মাস মতো লেগে যাবে। আচ্ছা, এই আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন? আমি ওই 1.5 বছর প্লাস, আমি প্রথম থেকে আছি। আচ্ছা, এই যে কালাকাটের মেনু তো দেখলাম আর কম্বো দেখলাম, সব থেকে সেল কোনটাতে বেশি হচ্ছে? এখন বেশি কম্বোতেই চলছে স্যার। সব মানে একদম কম্বোতে? হ্যাঁ, কম্বোতেই বেশি চলছে। আচ্ছা, কটা থেকে কটা অবধি চালু? আমাদের 9টার সময় ওপেনিং হয় আর 10টার সময় ক্লোজিং হয়। আমাদের সকাল 9টা থেকে চালু? না, চালু না, রেডি করতে তো সময় লাগে। আমাদের 12টা থেকে চালু হয়ে যায়। 12টা থেকে চালু। কোনো বন্ধ থাকে দাদা? না, কোনোদিন বন্ধ নেই। আচ্ছা, আর খাবারে কোনো কালার ইউজ করেন না তো? না, কোনো কালার ইউজ নেই। কোনো কালার? ন্যাচারাল কালার, যেগুলো যেরকম কালার সেরকম কালারই আছে। আচ্ছা, তো দাদা এই যে 149, 99 আর 199 এর যে কম্বো, তাতে কোনো কি জিএসটি আছে? না, আমাদের কম্বোতেও কোনো জিএসটি নেই, আলাকাটাও কোনো জিএসটি নেই। মানে একদম যা দাম তাই? যা দাম তাই। আচ্ছা, ওকে। তো দাদা আজকে কম দামের যে কম্বোগুলো নিয়েছি, কি কি কম্বো নিয়েছি একবার সেই দামগুলোর সঙ্গে নামগুলো একটু বলে দেবে? আচ্ছা, এটা মাটন বিরিয়ানি কম্বো। আচ্ছা, প্রাইস আছে 149। হ্যাঁ। মাটন বিরিয়ানির সঙ্গে থাকবে আপনার 2 পিস চিকেন কষা, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, আর পোলাও থাকছে আপনার 149-এর। পোলাওর সঙ্গে থাকছে আপনার 2 পিস ফিশ ফিঙ্গার, স্যালাড, 2 পিস মাটন কষা। আচ্ছা, এই ফিশ ফিঙ্গার গুলো কি অরিজিনাল ভেটকি? অরিজিনাল ভেটকি। আচ্ছা আচ্ছা, আপনার কন্টিনেন্টালের মধ্যে আপনার আছে 99-এর পিৎজা কম্বো। পিৎজার সঙ্গে থাকছে আপনার চকলেট ব্রাউনি আর ফ্রেঞ্চ ফ্রাই থাকছে। আচ্ছা, পিৎজার সাইজটা কত ইঞ্চি? এটা 6 ইঞ্চি সাইজ আছে। 6 ইঞ্চি? 6 ইঞ্চি সাইজ আছে। চলো কি কি নিয়েছি এবার তোমাদেরকে বলি। 149-এর আমি দুটো কম্বো নিয়েছি আর 99-এ নিয়ে নিয়েছি একটা কম্বো। 149-এর কম্বোতে দেখো কি কি নিয়ে নিয়েছি। এদিকে এসব বাসন্তী পোলাও, সঙ্গে 2 পিস মাটন কষা, আর নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার যেটা হচ্ছে অরিজিনাল ভেটকি, আর হচ্ছে স্যালাড। আর আরেকটু এদিকে এসো, এদিকে নিয়ে নিয়েছে মাটন বিরিয়ানি, সঙ্গে 2 পিস চিকেন কষা, আর নিয়ে নিয়েছি স্যালাড। আর এটা নিয়ে নিয়েছি 99-এ কন্টিনেন্টাল স্ন্যাক্স কম্বো। এই দেখো চিকেন চিজ পিজা আছে, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর এটা হচ্ছে চকলেট ব্রাউনি। আরেকটা হচ্ছে এই যে মাটন বিরিয়ানির সঙ্গে কিন্তু এই থামস আপটা ফ্রি আছে কিন্তু। এই যে এটা হচ্ছে 149। তাই স্টার্ট করবো আগে পিজা দিয়ে। ফার্স্ট পিজা আর ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে হবে খেয়ে। ক্রিপসি। আর দেখো উপরে একটা মশলা দিয়েছে যেটা হচ্ছে চাট মশলা।
ফ্রেঞ্চ ফ্রাই যেমন হয় সেরকমই। আর চিকেনগুলো দেখো উপরে দিয়ে দিয়েছে, এই পিৎজার উপরে চিকেন দিয়ে দিয়েছে, আর চিজগুলো দেখেছি উপরে উপরে ভাসছে। এবার আমি ফার্স্ট এই এই যে দেখো এই চিজ, এটা হচ্ছে 6 ইঞ্চি পিৎজা। ফার্স্ট বাইটটা দিয়ে দেখি। ভারী টেস্ট, খুব সুন্দর খেতে কিন্তু। নেক্সট বাইট। পিজার ব্রেডটা দেখেছো, খুব সুন্দর কিন্তু। অসাধারণ খেতে হয়েছে। 99-এর যে পিজা খুব ভালো। চকলেট ব্রাউনি, উপরে দেখো চকলেট সিরাপ কাজু দিয়ে দিয়েছে, আর বেয়ে বেয়ে পড়ছে। দেখো এটা ফার্স্ট বাইট দিয়ে দেখি। ও দারুণ খেতে বস, এটা রাখবো না, এটা পুরোটাই খাবো। ভাই একবার আসো ক্যালকাটা ক্যাফে 27-এ। আর এরকম সস্তায় যারা কম্বো খেতে ভালোবাসো, আর তাদের জন্য বলছি এই পাটুলিতে চলে এসো আর এরকম সস্তা সস্তা কম্বো খেতে। নিয়ে নিচ্ছি 149-এ মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন কষা। মাটনের সাইজটা দেখো ওই 60-70 গ্রামের মতন হবে। আর এই দেখো, আর এই আলুটা দেখেছো, পেঁয়াজের যে রসে যেটা বয়েল হয়েছে, কালারটা দেখেছো? আর এখানে কোনো কালার ইউজ করা হয় না, আমি বারবার বলছি, কিন্তু আলুটা কিন্তু শক্ত আছে, আলুটা কিন্তু শক্ত আছে। এই যে একটু চাপ দিতে হয়েছে, এটা কিন্তু যেমন আমরা অন্য জায়গায় যে বিরিয়ানি খাই যেমন একদম হাত দিলে ঘাপ করে গলে যায়, এটা কিন্তু সেটা নয়, আর একটু বয়েল হলে ভালো হতো। আর এবার এটা খাই, এটা যা দিয়েছে কোয়ান্টিটি অনেক দিয়েছে, মানে একজনের ক্ষেত্রে অনেকটা। আর রাইসটা দেখবে একদম ঝুরঝুরে রাইস আছে, মানে খুবই হালকা, মানে অয়েল নেই। দেখে নাও, আর কি একবার দেখে নাও, অয়েলই নেই। এই যে কন্টিনেন্টাল স্ন্যাক্স কম্বো যে টেস্টটা, ওটাও যেমন এত সুন্দর হয়েছে, কিন্তু ঠিক বিরিয়ানিটাও ঠিক তেমনি টেস্ট হয়েছে, কিন্তু মানে অপূর্ব টেস্ট হয়েছে, অপূর্ব টেস্ট হয়েছে। আর দেখো এটা রিয়াজি, এটা ভেঙে দেখাচ্ছি। এটা খেয়ে দেখি। বাহ, দারুণ বয়েল হয়েছে। সঙ্গে স্যালাড, একটু গ্রেভিটা দিয়ে এটা দিয়ে মেখে খাই। ও এটার ওজন প্রায় ধরে নাও 20 গ্রামের মতন হবে। সুন্দর, এই দেখো পড়ে গেল, সুন্দর বয়েল হয়েছে, খুব সুন্দর বয়েল হয়েছে। এই দুটো আইটেম কিন্তু 10-এ 10। খাবারগুলো দিয়েছে কিন্তু সুন্দর প্লাস্টিকের একটা প্লেটের মধ্যে। আর নিয়ে নিয়েছি এবার বাসন্তী পোলাও, সঙ্গে মাটন কষা, 2 পিস ফিশ ফিঙ্গার, আর স্যালাড তো দিয়েছে। এটার দাম 149। এবার ফিশ ফিঙ্গারটা তো বলছে এরা ভেটকি মাছে, হ্যাঁ একদম ফ্রেশ ভেটকি। মাছটা দেখেছে একদম হোয়াইট। এই দেখো, এই পুরো ভর্তি ভর্তি মাছ আছে কিন্তু। চলো খেয়ে দেখি এর টেস্টটা কেমন। ম্যারিনেশন করে রেখেছিল যে মাছটা, এর মধ্যে কিন্তু রসুনের যে স্মেলটা আর পুদিনা পাতা বা ধনে পাতা কিছু একটা দিয়েছে, সেই জন্য ধনে পাতার একটা স্মেল আসছে কিন্তু। আরেকবার সঙ্গে স্যালাড, যা কোয়ান্টিটি দিয়েছে এই বাসন্তী পোলাও একজনের জন্য অনেক। আর দেখো বাসন্তী পোলাও যে রাইসটা না, এটা কিন্তু বাসমতি রাইস নয়, এটা একদম লোকাল চাল দিয়ে করেছে। আর উপরে দেখো কিশমিশ আছে, এই যে কিশমিশ দিয়েছে। এবার টেস্ট করে দেখি, স্মেলটা নেই না, স্মেলটা খুব ভালো, মিষ্টি মিষ্টি।
এটা লোকাল চাল। এবার একটু গ্রেভি, এলাচও আছে, এই যে এলাচ। মাটন, মাটনটা দেখি, মাটনের সাইজটা জানো 40 গ্রামের মধ্যে হবে, তিলতুল করছে, খুব একটা ঝাল নয় কিন্তু। বাসন্তী পোলাও মিষ্টির সঙ্গে আর মাটন যে কষা দিয়েছে, এটা কিন্তু যদি আরেকটু ঝাল হতো তাহলে কিন্তু খুব ভালো লাগতো, মানে খুব সুন্দর মেলবন্ধন হতো। তার একবার হোক, নেক্সট বাইট। এটা আমি 10-এ 8 দেবো। চলো পুরোটা খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তোমাদেরকে তো সবই দেখানো হলো, কিন্তু এখানে একটা কথা তোমাদের বলি, এই যে মাটনটা ছিল না, মাটনটা কিন্তু পিওর রেয়াজি ছিল। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরো ভালো লাগলে একটা লাইকও করে দেবেন। তো দেখা হবে খুব শিগগিরই আরো একটি নতুন ব্লগে। টাটা, গুড বাই।